আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। সঙ্গে আছি আমি মুশফিকুর রহমান। শুরুতেই মেগা হোমস রিয়েলটি সংবাদ শিরোনাম। হামাস যুদ্ধবিরতি চায়, প্রমাণ করার সুযোগে প্রস্তাব, বললেন বাইডেন। সীমান্ত নীতি রক্ষায় আদালতের চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত প্রশাসন। আমেরিকান জিম্মিদের মুক্তির বিষয়ে হামাসের সঙ্গে আলোচনা করেছে বাইডেন প্রশাসন। সীমান্ত টপকে দক্ষিণ কোরিয়ায় কিমের সেনা, গুলি ছুড়ল দক্ষিণ কোরিয়া। এবং ভেনিসিয়াসের সঙ্গে বর্ণবাদী আচরণ করায় ৩ জনের কারাদণ্ড। শুনছিলেন মেগা হোমস রিয়েলটি সংবাদ শিরোনাম। এবারে যুক্তরাষ্ট্র সংবাদ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া গাজা যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া প্রস্তাবের উপর ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট পড়ে 14টি, ভোট দেয়া থেকে বিরত ছিল রাশিয়া। প্রস্তাব পাশের পর ইসরায়েল ও হামাসকে অবিলম্বে এই প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত দূত। একে নতুন সুযোগ বলে উল্লেখ করা হয়। নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি পাশ হওয়ার কয়েক ঘন্টা পর 11 জুন প্রেসিডেন্টের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট দেন বাইডেন। এতে তিনি লেখেন, হামাস বলছে তারা যুদ্ধবিরতি চায় এবং তা প্রমাণ করার সুযোগ এই প্রস্তাব। এদিকে জাতিসংঘে পাশ হওয়া এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, নিরাপত্তা পরিষদের প্রস্তাবে যা অন্তর্ভুক্ত করা হয়েছে তা গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার, বন্দীদের বিনিময় এবং গাজার পুনর্গঠনকে তারা স্বাগত জানায়। কিভাবে যুদ্ধবিরতির শর্তগুলো বাস্তবায়ন করা যায় তা নিয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে কাজ করতেও ইচ্ছুক হামাস। মেক্সিকো সীমান্তে গত সপ্তাহে প্রেসিডেন্ট জো বাইডেনের জারি করা অভিবাসন নীতিকে রক্ষা করতে আদালতের চ্যালেঞ্জ গ্রহণে প্রশাসন প্রস্তুত বলে জানিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেজান্দ্রো মায়োরকাস। প্রেসিডেন্ট বাইডেন মঙ্গলবার এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যা সাধারণত অভিবাসীদের মধ্যে যারা অবৈধভাবে দক্ষিণ সীমান্ত অতিক্রম করে তাদের আশ্রয় দাবি করতে বাধা দেয় এবং আমেরিকান কর্তৃপক্ষকে দৈনিক অনুপ্রবেশের সংখ্যা 2500 ছাড়িয়ে গেলে দ্রুত নির্বাসন বা অভিবাসীদের মেক্সিকোতে ফেরত পাঠানোর অনুমতি দেয়। তবে বাইডেনের ওই অ্যাসাইলাম নিষেধাজ্ঞায় সঙ্গীহীন, অপ্রাপ্তবয়স্ক, গুরুতর চিকিৎসা বা নিরাপত্তা হুমকির সম্মুখীন ও পাচারের শিকার ব্যক্তিদের জন্য ব্যতিক্রম রয়েছে। মায়োরকাস বলেছেন, বাইডেন প্রশাসন একটি প্রত্যাশিত আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের মামলার বিরুদ্ধে আদালতে যেতে প্রস্তুত। ACLU নিশ্চিত করেছে যে তারা বাইডেনের নতুন অভিবাসন নীতির বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা করছেন। সংস্থাটির ডেপুটি ডিরেক্টর লি গেলার্ট এক বিবৃতিতে বলেছেন, ট্রাম্প যখন এই নীতি গ্রহণ করেছিলেন তখনও এটি বেআইনি ছিল এবং এখনও এটি কম বেআইনি নয়। নেভাদার লাস ভেগাসে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এই প্রতিশ্রুতি দেন যে নির্বাচিত হলে প্রথমেই তিনি টিপস থেকে আসা আয়ের উপর ট্যাক্স আরোপ বন্ধ করবেন এবং বর্তমানে থাকা টিপসের ওপর ট্যাক্স ধার্যের ধারার পরিবর্তন করতে কংগ্রেসে আইন পাশ করাবেন। ট্রাম্প বলেন, এই প্রথমবারের মতো হোটেল কর্মী এবং যারা টিপস পাবেন তাদের খুশি হওয়া দরকার, কারণ তিনি হোয়াইট হাউসে গেলে টিপসের ওপর ট্যাক্স ধার্য করবেন না। ট্রাম্পের প্রতিশ্রুতি সুইং স্টেট হিসেবে পরিচিত নেভাদার স্বল্প ও মধ্যম আয়ের কর্মীদের জন্য নির্বাচনের আগে সরাসরি ভোটের আবেদন হিসেবে দেখা হচ্ছে। বর্তমান ট্যাক্স আইন অনুযায়ী টিপসকে কর্মচারীদের অবশ্যই আয় হিসেবে দেখাতে হয় এবং এর উপর ট্যাক্স ধার্য করা হয়। হোটেল ও অন্য সেবাযুক্ত কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, তারা সেবা দেওয়ার মাধ্যমে একটি দুর্দান্ত কাজ করেন, তারা মানুষের যত্ন নেন এবং তাই তিনি মনে করেন এটি এমন কিছু হতে চলেছে যা সত্যিই তাদের প্রাপ্য। ট্রাম্পের ডেমোক্রেটিক প্রতিপক্ষ প্রেসিডেন্ট জো বাইডেন বছরে $4 লাখ নিচে উপার্জনকারী পরিবারের জন্য ট্রাম্পের করা ট্যাক্স কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তিনি ধনী আমেরিকান এবং বড় কর্পোরেশনের উপর উল্লেখযোগ্যভাবে কর বাড়াতে চান। ইসরায়েলের সঙ্গে জড়িত যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হলে গাজায় জিম্মি হওয়া 5 আমেরিকানকে মুক্ত করতে বাইডেন প্রশাসনের কর্মকর্তারা হামাসের সঙ্গে সম্ভাব্য একতরফা চুক্তির বিষয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছেন 2 বর্তমান ও 2 সাবেক কর্মকর্তা। তারা বলেন, হামাসের সঙ্গে কাতারের সহায়তায় এই আলোচনা পরিচালিত হবে এবং এতে ইসরায়েলকে অন্তর্ভুক্ত করা হবে না। কর্মকর্তারা বলেন, ইতিমধ্যে প্রশাসনের সংশ্লিষ্ট সবাইকেই এই আলোচনার বিষয়ে অবহিত করা হয়েছে, তবে হোয়াইট হাউস এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। বাইডেন প্রশাসন বলেছে তাদের বিশ্বাস হামাস 7 অক্টোবরের ঘটনায় 5 জন আমেরিকানকে জিম্মি করে রেখেছে। তাছাড়া সেদিন সেই হামলায় 3 জন আমেরিকান নাগরিকের মৃত্যু হয়।
অতীত অভিজ্ঞতা থেকে দেখা যায় ভিন দেশে আটক থাকা আমেরিকানদের মুক্ত করার সময় আমেরিকান বন্দীদের সঙ্গে ওই দেশের বা গোষ্ঠীর কোনো বন্দীর অদল বদল করা হয়। এটি অবশ্য এখনও স্পষ্ট নয় যে আমেরিকার হেফাজতে এমন কোনো বন্দী আছে কিনা যাদের হামাস মুক্ত করতে চাইবে এবং বাইডেন প্রশাসন তাদের অপরাধের ভিত্তিতে কারামুক্ত করার প্রস্তাব গ্রহণযোগ্য বলে মনে করবে কিনা। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে এসে দেখবেন সীমান্ত টপকে দক্ষিণ কোরিয়ায় কিমের সেনা, গুলি ছুড়ল দক্ষিণ কোরিয়া, এবং ভেনিসিয়াসের সঙ্গে বর্ণবাদী আচরণ করায় 3 জনের কারাদণ্ড। আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস, সেই স্বাদ, মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি 90-এর দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স। রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স। গুঁড়া মশলা থেকে শুরু করে আচার, চাল, সব গৃহস্থলী পণ্য। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশক। আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন। নিউ হক অ্যান্ড সন্স, প্রবাসী বাঙালির বন্ধু। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে? সারপ্রাইজ। বলো না কি গিফট দিবে। বলেছি না সারপ্রাইজ। থ্যাংক ইউ। চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরসের প্রতি আস্থা রেখেছি। আপনিও রাখতে পারেন ভাবনাহীন। সিলেট মোটরস, আমরা আছি আপনার সেবায়। আজই আসুন সিলেট মোটরসে। সিলেট মোটরস, ইউজড কার ডিলার ইন জামাইকা, নিউ ইয়র্ক। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদারপ্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন এমডি জিয়াউর রহমান চৌধুরী লিটু, 16709 হিলসাইড অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নম্বর 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এখন দেখবেন বাংলাদেশ সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষ তার সরকারের উপর আস্থা রাখায় তাদের সেবা করা তাদের দায়িত্ব। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে সরকার আছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যাদের ঘরবাড়ি বিধ্বস্ত কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রত্যেকের ঘর নির্মাণ ও সংস্কার করে দেয়া হবে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমনিরহাট, কক্সবাজার এবং ভোলার সঙ্গে সংযুক্ত হয়ে সুবিধাভোগীদের কাছে জমির মালিকানা দলিল সহ বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় শেখ হাসিনা আরও বলেন, কোথাও যাতে 1 ইঞ্চি জমি অনাবাদি না থাকে, যে যেভাবে পারে সেভাবেই উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভিক্ষুক জাতির মর্যাদা থাকে না, কারো কাছে ভিক্ষা কিংবা হাত পেতে নয়, বরং বাংলাদেশ যেন মাথা উঁচু করে চলতে পারে, সবাইকে সেভাবে দেশকে গড়ে তোলার আহ্বান জানান তিনি। আজ সকলের জন্য আবাসন নিশ্চিত করতে সরকারের আবাসন কর্মসূচি আশ্রয়ন 2 প্রকল্পের আওতায় সারা দেশে গৃহ ও ভূমিহীন পরিবারের মধ্যে আরও 18,566টি বাড়ি হস্তান্তর করে 70টি উপজেলাকে ভূমি ও গৃহহীন মানুষ মুক্ত ঘোষণা করা হয়।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়ন পরিষদ চত্বরের সীমান্ত এলাকায় জনসাধারণের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁও 50 বিজিবির আয়োজনে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও 50 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমদ, হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, গেদুরা ইউনিয়নের চেয়ারম্যান তরিকুল ইসলাম, কাঁঠালডাঙ্গি কোম্পানি কমান্ডার সুবেদার মোজাম্মেল হক, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা। আলোচনা সভায় সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার, গবাদি পশু, মাদকদ্রব্য সহ চোরাচালান, আন্তঃসীমান্ত অপরাধ শূন্যে নামিয়ে আনা, অবৈধভাবে সীমান্ত পারাপার না হওয়া এবং সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে ভারতীয় জমিতে চাষাবাদ না করা, নদীতে মাছ ধরতে না যাওয়া, ঘাস কাটতে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। সীমান্ত পারের মানুষ যেন বিপদে না পড়ে সেজন্য বর্ডার গার্ড বিজিবি সীমান্ত এলাকায় সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে উল্লেখ করে সে সময় সীমান্ত এলাকার সাধারণ মানুষরা জানান, এভাবে প্রতিনিয়ত সচেতনতামূলক প্রচারণা করা হলে বিপদগামী মানুষদের বাঁচানো সম্ভব। যে বর্ডার এলাকায় আমরা জানি যে সব থেকে বেশি চোরাচালান মূলত এই বর্ডার এলাকায়। তো এই বর্ডার গার্ড ইনারা যে গুরু দায়িত্বটি পালন করতেছেন সেই জন্য এনাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এই আলোচনা সভা ছাড়াও তারা আরও বিভিন্ন ধরনের কর্মতৎপরতা চালাচ্ছেন যাতে করে আমাদের এই সীমান্তবর্তী এলাকায় চোরাচালান এবং মাদকের যে মাদকের যে সমস্ত কর্মকাণ্ড চলছে এগুলো যেন বন্ধ হয়ে যায়। গণসচেতনামূলক এই অনুষ্ঠানগুলো এনারা আমাদের বিশেষ করে 50 ব্যাটালিয়ন বিজিবি এনারা মাঝে মধ্যে করে থাকেন। তারপরে এখানে আমাদের ক্যাম্প কমান্ডার আছে, ওনারা মসজিদে গিয়েও গণসচেতনতা তৈরি করেন। আমাদের এখানে সিও স্যার আসেন, আমাদের এখানকার স্থানীয় যারা প্রশাসন তারা আসেন, আমাদের জনপ্রতিনিধি, উপজেলা চেয়ারম্যান, আমি সহ আমরা এখানে প্রায়শই এই কাজগুলো করে থাকি। আমাদের কর্তৃপক্ষের সাথে কথা বলতে হয়, বিএসএফের যারা সিও যারা আমাদের প্রতি মাসে কতবার যে আপনাদের কি বলবো আসলে আপনাকে যদি এই মোবাইলটার মধ্যে সবই আছে, সকল ভিডিও কিন্তু আমাকে শেয়ার করে যে দেখেন কীভাবে সীমান্ত পার হচ্ছে মাথা নিচু করে, সেই যুগ আর নাই আসলে। আপনারা সুন্দর রেখা পর্যন্ত কাজ করেন, কোথাও কোনো বাধা পেলে বিএসএফ বা ইভেন আমার লোকও যদি বেশি বাড়াবাড়ি আমাদেরকে জানান। আমাদের কোম্পানি কমান্ডার আছে এখানে, বিএপি কমান্ডার, টবল কমান্ডার উপরে বিএপি কমান্ডার উপরে কোম্পানি কমান্ডার আছে। আপনারা তাদেরকে যদি দেখা করেন যে আমাদের এইখানে এই পর্যায়ে পর্যন্ত আমাদের যেতে গেলে এখানে এই সমস্যাটা হয়, আলোচনা করলে কোনো সমস্যা নেই, মাঝে মাঝে বিএসএফও কিন্তু বাধা দেয়। এখন দেখবেন নিউ হক অ্যান্ড সন্স আন্তর্জাতিক সংবাদ। সীমান্ত অতিক্রম করে উত্তর কোরিয়ার কয়েকজন সেনা দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করার পর সতর্কীকরণ গুলি ছুড়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। বার্তা সংস্থা ইয়োনহাপের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, গতকাল দুপুর 12:30টার দিকে দুই কোরিয়াকে বিভক্তকারী সীমানা অতিক্রম করে উত্তর কোরিয়ার কয়েকজন সেনা দক্ষিণ কোরিয়ায় ঢুকে পড়েন। এই অঞ্চলটি অসামরিক অঞ্চল ও ডিমিলিটারাইজড জোন হিসেবে পরিচিত। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ এক বিবৃতিতে বলেছে, উত্তর কোরিয়ার সেনাদের একটি দল ডিএমজেড এর সামরিক সীমানা টপকে ভেতরে প্রবেশ করলে দক্ষিণ কোরিয়ার সেনারা সতর্কবার্তা হিসেবে ফাঁকা গুলি ছোড়ে। এরপর উত্তর কোরিয়ার সেনারা নিজেদের সীমানায় ফিরে যায়। উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে গত কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। গত সপ্তাহে উত্তর কোরিয়া 1000-এর বেশি ময়লা ভর্তি বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠায়। এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উত্তর কোরিয়ার এমন আচরণের জবাবে দক্ষিণ কোরিয়া তাদের সীমান্তে লাউড স্পিকার বাজানো শুরু করে। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেন, দক্ষিণ কোরিয়া এ ধরনের শব্দ সন্ত্রাসের কারণে দুই দেশের মধ্যে সংঘাত শুরু হতে পারে। হজে নিবন্ধন না করা দেশি বিদেশি 3 লাখ মানুষকে মক্কা নগরী থেকে সরিয়ে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া হজের আগে এই পদক্ষেপ নেয় সৌদি আরব। সৌদি কর্তৃপক্ষ জানায়, হজের সময় বিপুল সংখ্যক মানুষের আগমনে মক্কায় ভিড় অনেক বেশি থাকে। গত বছর হজ করতে আসেন 18 লাখ মানুষ। এই ভিড় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জন্য বেশ কঠিন চ্যালেঞ্জ। এই কারণে হজের নিবন্ধন করেনি এমন ব্যক্তিদের মক্কা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সৌদি প্রেস এজেন্সি এসপিএ জানিয়েছে, মক্কা নগরী থেকে যাদের বের করে দেওয়া হয়েছে তাদের মধ্যে 1,53,000-এর বেশি বিদেশি যারা ভ্রমণ ভিসায় সৌদি আরবে আসেন। হজ পালনের জন্য তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র বা নিবন্ধন নেই। এছাড়া হজের অনুমতি ছাড়াই সৌদি আরবের অন্যান্য শহর থেকে আসা 1,71,000-এর বেশি মানুষকেও মক্কা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এবার সৌদি আরবে হজ পালন করতে এসেছেন 13 লাখ মানুষ। এখন দেখবেন ফার্স্ট এড হোম কেয়ারের সৌজন্যে খেলার খবর।
রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে বর্ণবাদী আচরণের জন্য 3 ভ্যালেন্সিয়ার সমর্থককে 8 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 2023 সালের 21 মে ভ্যালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে লা লিগার ম্যাচ চলাকালীন ভিনিসিয়াসকে লক্ষ্য করে বর্ণবাদী স্লোগান দেন ওই 3 ভক্ত। বর্ণবাদের উপর ভিত্তি করে বৈষম্য সৃষ্টি করা ও নৈতিক অখণ্ডতার বিরুদ্ধে অপরাধের দায়ে ওই 3 সমর্থককে দোষী সাব্যস্ত করা হয়েছে। সোশ্যাল মিডিয়া এক্সে ভিনিসিয়াস পোস্ট করে বলেন, তিনি বর্ণবাদের শিকার নন, তিনি বর্ণবাদীদের ধ্বংসকারী একজন। স্পেনের ইতিহাসে এই ধরনের অপরাধের সাজা শুধু তার জন্য নয়, এটি সব কৃষ্ণাঙ্গ মানুষের জন্য। তিনি আরও লিখেছেন, অন্য বর্ণবাদীরা ভয় পাক, লজ্জিত হোক এবং অন্ধকারে লুকিয়ে থাকুক, নইলে তাদেরও ধরতে আসবেন তিনি। এই ঐতিহাসিক প্রত্যয়ে সহায়তা করার জন্য লা লিগা ও রিয়াল মাদ্রিদকে ধন্যবাদ জানান তিনি। লা লিগার পক্ষ থেকে এই প্রথম স্পেনের কোনো ফুটবল ম্যাচে বর্ণবাদের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা ঘটল। প্রাথমিক তদন্ত পর্যায়ে একটি চুক্তিতে পৌঁছানোর পরে প্রাথমিকভাবে 12 মাসের সাজা 8 মাসে কমিয়ে আনা হয়েছে। লা লিগা বা স্প্যানিশ ফুটবল ফেডারেশন আর এফইএফ এর ম্যাচগুলো অনুষ্ঠিত হয় এমন যে কোনো ফুটবল স্টেডিয়ামে ভক্তদের 3 বছরের জন্য প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। লা লিগার, রিয়াল মাদ্রিদ আর এফইএফ এর হয়ে মামলাটি আদালতে নিয়ে আসেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস। শুনানির সময় আসামিরা ক্ষমা চেয়ে একটি চিঠি পড়ে শোনান। এবারে বিনোদন সংবাদ। অ্যাভেঞ্জার্সের সর্বশেষ বা 5ম পর্বের একটি নতুন অ্যাডভেঞ্চার ট্রেলার প্রকাশ করেছে মার্ভেল। সিনেমার কাজ শুরু হবে আগামী বছর এবং মুক্তি পাবে 2026 সালের 1 মে। সিনেমার নাম প্রথমে অ্যাভেঞ্জার্স দ্য ক্যাং ডাইনাস্টি নির্ধারণ করা হলেও এখনও মূল নাম চূড়ান্ত হয়নি। ডেডলাইনের প্রতিবেদন অনুসারে অ্যাভেঞ্জার্সের এই পর্বে 60টিরও বেশি এমসিইউ চরিত্রকে আবার দেখা যেতে পারে, যার মধ্যে মার্ক রাফালো, ক্রিস হেমসওয়ার্থ এবং বেনেডিক্ট কাম্বারব্যাচ থেকে শুরু করে টম হিডলস্টন, সিমু লিউ এবং কারেন গিলিয়ান রয়েছেন। এছাড়াও ক্রিস এভান্স এবং স্কারলেট ইয়োহানসনকেও সম্মিলিতভাবে দেখা যাবে এখানে। সিনেমাটি পরিচালনার জন্য পরিচালক শন লেভিকে শীর্ষ পছন্দ হিসেবে বিবেচনা করছে মার্ভেলের সঙ্গে প্রাথমিকভাবে আলোচনাও হয়েছে তার। রায়ান রেনল্ডস ও হিউ জ্যাকম্যান সকলে সিনেমাটির মাধ্যমে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে আত্মপ্রকাশ করতে প্রস্তুত আছেন। জোনাথন ক্যাং দ্য কনকোয়ারের চরিত্রে অভিনয় করেছিলেন এবং নতুন অ্যাভেঞ্জার্সের সিনেমাগুলোতে তাকে বড় খলনায়কের চরিত্রে অভিনয় করার জন্য নির্ধারণ করা হয়। এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে মেগা হোমস রিয়েলটি সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। হামাস যুদ্ধবিরতি চায়, প্রমাণ করার সুযোগে প্রস্তাব, বললেন বাইডেন। সীমান্ত নীতি রক্ষায় আদালতের চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত প্রশাসন। আমেরিকান জিম্মিদের মুক্তির বিষয়ে হামাসের সঙ্গে আলোচনা করেছে বাইডেন প্রশাসন। সীমান্ত টপকে দক্ষিণ কোরিয়ায় কিমের সেনা, গুলি ছুড়ল দক্ষিণ কোরিয়া। এবং ভিনিসিয়াসের সঙ্গে বর্ণবাদী আচরণ করায় 3 জনের কারাদণ্ড। দর্শক, এতক্ষণ দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।